হ্যালো গাইস, আজকে আমি আপনাদের কাছে শেয়ার করে নিচ্ছি গাজরের হালুয়া রেসিপি। এদিকে দেখতেই পাচ্ছ আমার গাজরগুলোকে কাটা হয়ে গেছে। না, আমি কাটিনি, গাজরগুলোকে আমি ঘষে নিয়েছি। ঘষার পর প্রায় আমি 5-6টার মতন গাজর ঘষে নিয়েছিলাম, যেহেতু আমি অনেকটাই গাজরের হালুয়া বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো আমার সাথে। আমি গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, অল্প গরম করার পর এর মধ্যে 3-4 চামচ আমি বাটার দিয়েছি। তোমরা বাটার বা ঘি যে কোনো কিছু দিতে পারো। এরপর এর মধ্যে আমি ওই গাজরগুলোকে ঢেলে দেব। তারপর কিছুই নয়, আস্তে আস্তে আমি নেড়ে নেব, যাতে লেগে না যায় নিচে। তোমরা কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে থাকবে, যাতে কড়াইয়ে গাজরগুলো লেগে না যায় বা পুড়ে না যায়। এরপর আমি একটা বাটির মধ্যে কেশর নিয়েছি আর ওর মধ্যে অল্প দুধ ঢেলে নিলাম, যাতে একটুখানি গন্ধটা ভালো ওঠে। এতে তো কালার্সে কোনো ব্যাপার নেই যে গাজরটা হলুদ বা লাল বা এরকম কিছু হয়ে যাবে। গাজর যেমন লাল সেরকমই থাকবে, একটুখানি হয়তো চেঞ্জ হতে পারে। কেশরটা দিলে গন্ধ খুবই ভালো উঠবে। এরপর নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি খোয়া অ্যাড করে নিচ্ছি। এটা আমি নিজের থেকে অ্যাড করেছি, তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। যেহেতু আমি নিত্য নতুন রেসিপি আমি বানাতে খুব পছন্দ করি নিজের মন অনুযায়ী, আর সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। তো তোমরা চাইলে খোয়াটা অ্যাড না করতেও পারো, কিন্তু অ্যাড করে দেখবে বন্ধুরা, খুবই ভালো লাগবে। এরপর খোয়াটা দেওয়ার পর নাড়াচাড়া করতে হবে, কারণ গোটা গোটা খোয়া থাকলে তো খুব একটা ভালো লাগবে না। তাই এটাকে নেড়ে নেড়ে এর খোয়াটা যখন গলে যাবে, আর এটা খেতে তো খুবই দুর্দান্ত হবে, একবার খোয়াটা দিয়ে দেখবে। এরপর নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দুধ ঢেলে নিচ্ছি। তোমরা পরিমাণ মতো দুধ ঢেলে নিতে পারো। দুধটা আমি একটু বেশি করে দিচ্ছি, যাতে গাজরগুলো একটুখানি ফুটলে, মানে গাজরগুলো যাতে নরম হয়ে যায়। শক্ত থাকলে তো খুব একটা খেতে ভালো লাগবে না। তোমরা যে যার মতন পরিমাণ মতন দুধ অ্যাড করে নিতে পারো। এরপর আমি প্রায় 10 মিনিট ধরে ফুটতে দিচ্ছি। ফুটতে দিলে গাজরগুলো একটুখানি নরম হয়ে যাবে, খেতে খুবই সুস্বাদু লাগবে। আর এর সাথে সাথেই দেখো খোয়াগুলো অলরেডি গলে গেছে, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, যেটা বেশি করে খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে, যাতে নিচে লেগে না যায়। লেগে গেলে তো খাবারটা পুরো ভেস্তে গেল, তাই না? এরপর নাড়াচাড়া করতে করতে আমি এদিকে এই কেশরের দুধটা তো রেডি করে রেখেই দিয়েছি, আর আমি এখানে কাজু আর কিশমিশ কেটে রেখেছি। তোমরা চাইলে আরও কিছু অ্যাড করতেই পারো, আমার এটাই ঠিক মনে হয়েছে। আর এর মধ্যে আমি এরপর চিনি অ্যাড করে নিচ্ছি। তোমরা নিজেদের পরিমাণ মতো চিনি অ্যাড করে নেবে। আমি একটুখানি খেয়ে দেখলাম চিনিটা একটু, মানে মিষ্টিটা একটু কম মনে হচ্ছিলো, তাই আমি চিনি আবার একটু অ্যাড করে নিয়েছি। এরপর আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম, প্রায় 10 মিনিট ধরে ফুটতে দিলাম। যত এটাকে ফুটতে দেবে তত বেশি ভালো হবে। তারপর এর মধ্যে আমি এলাচের গুঁড়ো অ্যাড করে নিয়েছি। তারপর আমি আবার নাড়লাম, আর বেশ গন্ধটা খুবই ভালো আসছে, কি ভালোই না লাগছে। এর মধ্যে আমি এই কাজু আর কিশমিশগুলো অ্যাড করে নিলাম। খুবই কম জিনিস আমি দিয়েছি, ঘরোয়া জিনিস দিয়েছি। হ্যাঁ, খোয়াটা তোমরা চাইলে অ্যাড করতে পারো, নাও অ্যাড করতে পারো, এটা তোমাদের ব্যাপার। আমি নিজে যেটা বানাতে পারি সেটাই আমি দেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এর মধ্যে ওই দুধ কেশরটা অ্যাড করে নিলাম আমি। সব মিলিয়ে খুবই ভালো হয়েছে। একবার তোমরা এই রেসিপিটা ঘরে বানিয়ে দেখবে বন্ধুরা। কাকা, দাদু, দিদা, মেসো, মাসি, মা, বাবা, ভাই, বোন, ছোট বাচ্চারা সবাই খেতে পছন্দ করবে, কেউ না করবে না। আর বাটি তো একবারে সাফা হয়ে যাবে। যাই হোক, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে নেবে, আর আমার ইউটিউব চ্যানেল মিতাস কিচেনকে সাবস্ক্রাইব করে নেবে।